ওয়েলকাম এভরিবডি। আজকে তোমাদের সাথে আমার তৃতীয় দিন, ক্লাসের তৃতীয় দিন। আমরা ভার্বের উপর পড়ছিলাম। আমরা ভার্ব সম্পর্কে জেনেছি, ভার্বের ভাগগুলো সম্পর্কে আমরা অনেকটাই জেনেছি। আমরা মেইন ভার্ব সম্পর্কে জেনেছি, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে দেখো প্রাইমারি এবং মোডালে আমরা ভেঙেছি। সেই প্রাইমারি তিনটে পার্টই আমরা কভার করে নিয়েছি। তো আজকে আমরা মোডাল ভার্ব সম্পর্কে জানব। মোডাল বলতেই আমাদের মনে আসে যে ক্যান, শ্যাল, মে, উইল, শুড, কুড, মাইট, এইরকমই তো। কিন্তু দেখো মোডাল মানেই যে এইগুলো, তাই কি আমরা মোডাল মানে কি পুরোপুরি আমাদের কাছে ক্লিয়ার? আগে আমাদের মোডাল ব্যাপারটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট হতে হবে। দেখো মোডাল ভার্বটা কি, মোডাল আমরা কেন ইউজ করি। দেখো আমরা সাধারণভাবে কোনো ভার্ব ইউজ করে তো কোনো সেন্টেন্স তৈরি করতে পারি, কিন্তু মোডাল আমরা কেন ইউজ করি। দেখো মোডাল আমি একটা সেন্টেন্স এখানে বলতে পারি। দেখো মোডালের উপরে দেখো আমি যদি বলি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এবং আরেকটি সেন্টেন্স যদি বলি আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। দেখো দুটো সেন্টেন্সই কারেক্ট, কিন্তু আমি যখন ক্যান ইউজ করছি তখন আমি কিন্তু বোঝাতে পারছি যে আমি ফুটবল খেলতে পারি। এই যে এবিলিটি ব্যাপারটা, অর্থাৎ কাজ করার ধরন, অর্থাৎ আমার মনের ভাবটা প্রকাশ পাচ্ছে, হ্যাঁ আমি এবল, আমি ফুটবল খেলতে সমর্থ। কিন্তু আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এতে কিন্তু তুমি যে ক্রিয়ার ভাবটা সেটা কিন্তু তুমি বুঝতে পারছো না। তো মোডাল কি, চলো আমরা তাহলে ডিটেলে দেখি। দেখো মোডাল অক্সিলারিজ আর দোজ হেল্পিং ভার্ব। সেই মোডাল অক্সিলারিগুলো হচ্ছে সেই সাহায্যকারী ভার্ব হুইচ হেল্প টু এক্সপ্রেস দ্য মোড অর ম্যানার ইন হুইচ দ্য অ্যাকশন ইজ ডান। বলছে কি যে মোডাল অক্সিলারিগুলো সেই রকম সাহায্যকারী ভার্ব যেগুলো কি করে, এক্সপ্রেস করে, প্রকাশ করতে সাহায্য করে দ্য মোড অর ম্যানার ইন হুইচ দ্য অ্যাকশন ইজ ডান, অর্থাৎ কাজটা কিভাবে হচ্ছে, আমি কাজটির মাধ্যমে আমি এবিলিটি বোঝাচ্ছি, নাকি সাজেশন বোঝাচ্ছি, নাকি উচিত বোঝাচ্ছি, অনুচিত বোঝাচ্ছি, অর্ডার বোঝাচ্ছি, এই সমস্ত কিছুই কিন্তু আমরা মোডালের মাধ্যমে কিন্তু বুঝতে পারি। অর্থাৎ মোডাল ইউজের মাধ্যমে আমরা বুঝতে পারি সেই ক্রিয়ার কাজ করার ধরনটা। যেমন ধরো আমি যদি বলি আই শ্যাল গো, আমি যাব, আই শ্যাল গো, আমি যাব, কিন্তু আমি যদি বলি আই উইল গো, তখন কিন্তু দেখো যে আমাকে যেতেই হবে, আমি যাবই। এই উইলের মাধ্যমে কিন্তু, উইলের যে ব্যবহারটা করলাম তার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি। দেখো তেমনি শুড মানে আমরা উচিত অর্থে, যে এটা আমাদের করা উচিত, উই শুড ডু ইট, এটা আমাদের করা উচিত। কোনো রকম উচিত অর্থে, সাজেশন অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, শুড। দেখো উডও ব্যবহার করতে পারি, আমরা উইলের পাস্ট উড ব্যবহার করতে পারি, এমনকি উড অন্যান্য ভাবেও আমরা ব্যবহার করতে পারি। আমরা পরবর্তী সময়ে সব কিছুই ডিটেলে দেখব। আমরা প্রথমে একটু দেখে নিই কোন কোনগুলো আমরা মোডাল হিসেবে ইউজ করি। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, এটসেট্রা। আমরা সবাই জানি যে এগুলো মোডাল হিসেবে আমরা ইউজ করি, কিন্তু আমরা ডিফারেন্সটা বুঝতে পারি না। দেখো আমি যদি বলি হি কামস আর হি মে কাম, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি শুধু বললাম হি কামস, সে আসে, কিন্তু দেখো আমি যদি এখানে এই মোডালটা ইউজ করে বলি যে হি মে কাম, সে আসতে পারে, তাহলে তার যে আসার সম্ভাবনা, অর্থাৎ পসিবিলিটিটা আমি এই মেয়ের মাধ্যমে কিন্তু, অর্থাৎ মোডাল অক্সিলারি ইউজ, যেটা মোডালের মাধ্যমে, অর্থাৎ এইটা ইউজের মাধ্যমে আমি কিন্তু বোঝাতে পারছি যে তার আসার সম্ভাবনার ব্যাপারটা। তেমনি তোমাদের ক্যান দিয়ে উদাহরণ দিয়েছি,
শুড দিয়ে, শুড দিয়েও আমরা জানি উচিত অর্থে যে এটা করা উচিত, আমাদের এইটা করা উচিত। মাস্ট মানে তোমরা জানো অবশ্যই। প্রত্যেকটা নিয়ে, প্রত্যেকটা মোডাল অক্সিলারি নিয়ে আমি ডিটেলে আলোচনা করব। দেখো প্রথম এক্সাম্পলটা আমি কি লিখেছি, রাম ক্যান ড্রাইভ দ্য কার। রাম ক্যান ড্রাইভ দ্য কার, অর্থাৎ রাম কি করতে পারে বলো, রাম গাড়ি চালাতে পারে। আমি তো এইভাবে লিখতেও পারতাম, এই সেন্টেন্সটা যেমন কারেক্ট তেমন এই সেন্টেন্সটাও দেখো, রাম ড্রাইভস কার, রাম গাড়ি চালায়, রাম গাড়ি চালায় এবং রাম গাড়ি চালাতে পারে। দেখো দুটো সেন্টেন্সের মধ্যে মিনিংয়ের কিন্তু পার্থক্য রয়েছে। কি পার্থক্য দেখো, সাধারণভাবে রাম গাড়ি চালায়, কিন্তু আমি যেই এই মোডালটা অর্থাৎ ক্যানটা ইউজ করে আমি এখানে সেন্টেন্সটা লিখছি, তার মাধ্যমে আমি বোঝাতে পারছি যে রামের এবিলিটি ব্যাপারটা, রামের এবিলিটি ব্যাপারটা, যে রাম যে চালাতে পারে, আমি কিন্তু যেই ক্যান ইউজ করছি তখন কিন্তু আমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে মোডাল অক্সিলারিগুলো কিন্তু খুব প্রচণ্ড ইম্পর্টেন্ট আমাদের সেন্টেন্সে কাজের ধরনটা বোঝানোর জন্য। তো মোডাল অক্সিলারিগুলো আমাদের খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। এটা শুধু স্টুডেন্টদের জন্য নয়, যারা কম্পিটিটিভ লাইনের জন্য এক্সামিনেশনের জন্য নিজেরা প্রিপারেশন নিচ্ছ, তাদেরও কিন্তু প্রথমে এই বেসটা কিন্তু খুব ক্লিয়ার থাকা দরকার। দেখো, here the model can express the ability of Ram's driving, অর্থাৎ এখানে ক্যান, এই যে মোডালটা, এখানে মোডালটা কি বলো, ক্যান, আর ড্রাইভটা কি মেন ভার্ব। তো এখানে এই মোডালের মাধ্যমে রামের এবিলিটি অর্থাৎ রাম যে সমর্থ গাড়ি চালাতে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। পরেরটা সেরকম ভাবেই দেখো, আই শ্যাল বাই এ কার, আমি একটা গাড়ি কিনবো। এই দেখো এখানে শ্যালটা কি হিসেবে ইউজ হয়েছে, মোডাল হিসেবে ইউজ হয়েছে, আর বাইটা মেন ভার্ব। তো এটা আমি বলছি যে আমি একটা গাড়ি কিনবো। আবার আমি যদি এখানে ইউজ করি উইল, আই উইল বাই কার, তখন অব্লিগেশন, যে আমি কিনবই, একটা ব্যাপার যে আমার ভিতরে দৃঢ়তা আছে যে আমি একটা গাড়ি কিনবই। তো এই দেখো এই স্যালটা বা উইলটা যদি আমি ইউজ করি তাহলে সেটা এখানে মোডাল হিসেবে ইউজ হবে। এবং মোডালের পরেই দেখো ভার্বের যে পাস্ট ফর্ম, ভার্বের যে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, সেইটা কিন্তু মেন ভার্ব হিসেবে এখানে আমরা ইউজ করি, যেমন বাই। পরেরটা একটা দেখো, উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস জল দেবে। দেখো এখানে উডটা মোডাল হিসেবে ইউজ হয়েছে এবং গিভটা এখানে মেন ভার্ব, এবং এটা খুব পোলাইটলি আমি জিজ্ঞাসা করছি যে আমাকে কি এক গ্লাস জল দেবে। আমি কিন্তু এই সেন্টেন্সটা দেখো ডু দিয়েও করতে পারতাম, ডু অক্সিলারি আমরা আগের ক্লাসে পড়েছিলাম। তো ডু ইউজ করেও কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, কিন্তু আমি মোডাল ইউজের মাধ্যমে কি ব্যাপারটা বোঝাচ্ছি বলো, কেন এই উডটা এখানে ইউজ করলাম, এই উডের ব্যবহারের মাধ্যমে আমরা বোঝাতে পারছি যে পোলাইটলি আমি জিনিসটা জিজ্ঞাসা করছি যে আমাকে কি এক গ্লাস জল দেবে। তাহলে উডটা এখানে মোডাল দেখলে, আর গিভটা কি মেন ভার্ব। তারপরে দেখো উচিত অর্থে আমি কোনো সেন্টেন্স ব্যবহার করব, ইউ শুড ওয়ার্ক হার্ড, ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। এই দেখো আমি যদি বলি ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, কিন্তু এই কাজটাতে আমি যখন এই ওয়ার্কের আগে যখন মোডাল হিসেবে আমি একটা শুড ব্যবহার করছি, তখন আমি তার কাজের ভাবটা অর্থাৎ মোডটা আমি প্রকাশ করছি যে তোমার এটা করা উচিত। এই যে উচিত অর্থে আমি কিন্তু এখানে মোডাল ভার্ব শুড ব্যবহার করছি। আর প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা দেখো এই মোডালের পরে কিন্তু ভার্বের বেস ফর্মটা বা ভার্বের প্রেজেন্ট ফার্স্ট ফর্মটা কিন্তু বসে, ইউ শুড ওয়ার্ক, এখানে শুড মোডাল আর ওয়ার্ক হচ্ছে কি বলো, মেইন ভার্ব। তারপরে দেখি আমরা, দেখো সেই জিনিসটাই লেখা আছে, মোডালস টেক অনলি দ্য বেস ফর্ম অফ আ প্রিন্সিপাল ভার্ব। মোডাল সবসময় কি, মোডালের পরে আমরা সবসময় ভার্বের বেস ফর্ম বা V1 ফর্মটা লিখব, বেস ফর্ম। দেখো এখানে আমি সেটাই লিখেছি, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক,
ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করো। আমি বুঝতে পারছি না তাকে কাজটা করতেই হবে, নাকি সে কাজটি করবে, না সে এই যে সে কাজটি কিভাবে করবে সেই ব্যাপারটা কিন্তু আমি যেই মাস্ট ইউজ করলাম, মানে যে তোমাকে করতেই হবে, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, তুমি অবশ্যই কাজটি করবে, এই যে অব্লিগেশন, যে মাস্ট তুমি করবেই, এই ব্যাপারটা কিন্তু আমি মোডাল ইউজের মাধ্যমে কিন্তু বোঝাতে পারছি। তাহলে আমরা খুব সুন্দরভাবে এই মোডাল ইউজের মাধ্যমে আমরা কিন্তু কাজের ধরনটা বোঝাতে পারছি। দেখো, হিয়ার দ্য মেইন ভার্ব ইজ ইন সিম্পল প্রেজেন্ট ফর্ম। তোমাদের আগেই বলেছি সব সময় মোডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বা V1 ফর্মটা বসে। এখানে দেখো তেমনই বসিয়েছি, মাস্ট এবং মাস্টের পরে ডু। তারপরে দেখো, modals have no s forms, ing forms, ed forms or en forms। আমরা যেমন যখন আমরা ব্যবহার করছিলাম মেন ভার্ব, যেখানে ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ আমরা ব্যবহার করেছি, সেখানে দেখবে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কিন্তু এস বা ইএস যোগ করেছি। আবার কখনো কখনো মেন ভার্বের সাথে যদি কন্টিনিউয়াস ফর্ম এসেছে তো আইএনজি যোগ করেছি, যেমন হি গোজ, হ্যাঁ, রাম গোজ, সি গোজ। কিন্তু দেখো, এই মাস্টের সাথে বা এই মোডাল ভার্বের সাথে কিন্তু আমরা কখনোই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোক, প্লুরাল নাম্বার হোক বা যে কোনো পার্সনই হোক, আমরা কিন্তু ভার্ব ওই মোডাল ভার্বটির সাথে কিন্তু কখনোই এস, আইএনজি বা ইডি এগুলো কিন্তু অ্যাড করতে পারবো না। দ্য মোডাল ভার্ব মে ক্যান নট বি মেজ, মেইং অর মেড। দেখো, এখানে আমি উদাহরণ দিয়েছি। আমি যদি বলি যে আমি কাজটি করতে পারি, আমি আসতে পারি, আই মে কাম, সে আসতে পারে, তখন কিন্তু আমি লিখবো না হি মেজ কাম, কারণ মোডালের সাথে কখনোই কিন্তু আমরা এস বা ইএস বা আইএনজি, ইডি কিছুই যোগ করতে পারি না। আমরা মোডালকে শুধু সিম্পল এই মোডাল হিসেবেই আমরা এটা ব্যবহার করতে পারবো। এবং মোডালের পরে আমরা সবসময় কি ইউজ করব বলো? মোডালের পরে আমরা ইউজ করব সবসময় ভার্বের সিম্পল প্রেজেন্ট ফর্ম। এটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এরপরে দেখি আমরা ইউজটা। দেখো, মেয়ের উপরে আমি মোডাল ভার্ব যে মেয়ে, সেই মেয়ের উপরে আমি কতগুলো উদাহরণ দিয়েছি। আমরা আরো কি ভাবে মেয়েটা ইউজ করতে পারি সেন্টেন্সে, দেখো সেটা আমি লিখেছি। টু এক্সপ্রেস পারমিশন, আমরা জানি অনেকভাবেই মেয়ে ইউজ করা যেতে পারে, কিন্তু যেগুলো আমাদের সবসময় মনে রাখা উচিত সেই পয়েন্টগুলো আমরা একটু মনে করে নিই। চলো দেখি। টু এক্সপ্রেস পারমিশন অর্থাৎ কোনো কিছু অনুমতির জন্য কিন্তু আমরা মেয়েটা ব্যবহার করতে পারি। যেমন কোনো স্কুল কলেজে যখন কোনো স্টুডেন্ট বাইরে থেকে ক্লাসরুমে ঢোকে, তখন সে কি বলে যে মে আই কাম ইন স্যার। এই যে মে, এই ব্যাপারটার মাধ্যমে, এই মোডালটা ইউজের মাধ্যমে আমরা কোনো কারোর কাছ থেকে কি খুব পোলাইটলি তার কাছে পারমিশন চাইছি যে স্যার আমি কি প্রবেশ করতে পারি, বা আমি কি ক্লাসে প্রবেশ করতে পারি। এই ব্যাপারটা দেখো, মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি, তখন সেই উত্তরটা হতে পারে ইয়েস ইউ মে। তাহলে দেখো, এই মেয়ের মাধ্যমে আমরা কিন্তু কি প্রকাশ করতে পারি? টু এক্সপ্রেস পারমিশন, যে কোনো কিছু পারমিশন নেওয়ার জন্য কিন্তু আমরা মে মডেলটা ইউজ করতে পারি। আবার দেখো, কখনো কখনো সম্ভাবনার ক্ষেত্রেও, যে এটা হতে পারে ওটা হতে পারে, হ্যাঁ, সেই পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা, এটা হতে পারে, এই ব্যাপারটার জন্য কিন্তু আমরা মে ব্যবহার করতে পারি। দেখো কেমন, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইট মে রেন টুডে, আমি জানি না যে আজকে বৃষ্টি হবে কি হবে না, কিন্তু আমি যে সম্ভাবনাটা মানে ভিতরে আমি ফিল করতে পারছি যে আজকে বৃষ্টি হতেও পারে, সেই যে হতেও পারে দেখো, সেটা কিন্তু ইট মে রেন টুডে, অর্থাৎ আজকে বৃষ্টি হতেও পারে, ইট মে রেন টুডে। এখানে একই রকম ভাবে দেখো, মেটা কি মডেল, আর রেইনটা কি দেখো, এই যে বৃষ্টি হওয়া, তো ভার্বের যে ফার্স্ট ফর্মটা সেটাই আমি লিখেছি। পরেরটা দেখো, ইউ মে গেট দ্য প্রাইজ, অর্থাৎ আমি আশা করছি যেটা সম্ভব হতেও পারে যে তুমি কিন্তু প্রাইজটা পেতেও পারো। ইউ মে গেট দ্য প্রাইজ,
এই যে দেখো এই মেয়েটা, এই মেয়ের পরে কিন্তু আমি মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখেছি এবং তার মাধ্যমে বুঝিয়েছি পসিবিলিটির ব্যাপারটা, যে তুমি কিন্তু প্রাইজটা পেতেও পারো, তুমি কিন্তু প্রাইজটা পেতেও পারো। আমি জানি না, পরের সেন্টেন্সে দেখো যে আমি জানি না সে বাড়িতে আছে কি নেই। দেখো সি মে বি অ্যাট হোম, অর্থাৎ সে বাড়িতে থাকতে পারে। আমি জানি না যে সে আছে কি না, কিন্তু আমি সেটা গেস করছি, যে বা সম্ভাবনার কথা বলছি, পসিবিলিটির কথা বলছি এবং বলছি যে সি মে বি অ্যাট হোম, সে বাড়িতে থাকতেও পারে। তো দেখো এই যে মে ইউজের মাধ্যমে প্রথমে আমরা পারমিশনের ব্যাপারটা বুঝেছি, পরে পসিবিলিটির ব্যাপারটা বুঝলাম। তো আমরা এইভাবে সেন্টেন্সগুলো বুঝতেই পারি যে সেন্টেন্সের ধরন দেখে আমরা ভার্বের কাজের ধরন দেখে আমরা এই মডালটা ইউজ করব, তাই তো? আমাদের বিভিন্ন এক্সামিনেশনে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে আমাদের এই মডালগুলো বসাতে হয় বা মডালগুলো প্লেস করতে হয়। তো মডালের ইউজ যদি আমরা সঠিকভাবে না জানি, তাহলে আমরা কখনোই সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারবো না। তো আমরা দেখব যে মডালগুলো কেমন কেমনভাবে, কত রকমভাবে ইউজ হয়, এবং অন্তত বেসিকগুলো প্রথমে যেগুলো আমাদের অবশ্যই জানা উচিত সেইগুলো আমরা একটু দেখে নেব। পরবর্তীকালে অবশ্যই আমরা এরপর এক্সারসাইজ করব, যে দেখব যে আমরা সঠিকভাবে মডালের ইউজটা শিখেছি কি না। তো আমরা তার আগে অন্তত দেখে নেব যে মডালের ব্যবহারগুলো কেমনভাবে হয়। দেখো কোনো কিছু উইসের ক্ষেত্রে আমরা কোনো কিছু ইচ্ছা প্রকাশের জন্য কিন্তু মে ব্যবহার করি। দেখো মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, এই যে ব্যাপারটা। মে গড ব্লেস ইউ, মে ইউ প্রসপার ইন ইউর লাইফ, এই যে আমরা এই সেন্টেন্সগুলো বলি, অর্থাৎ আমরা আমাদের মনের ইচ্ছাটা প্রকাশ করার জন্য কিন্তু এই মে ওয়ার্ডটা, অর্থাৎ এই মে মডালটা ব্যবহার করি। তার মাধ্যমে আমরা কিন্তু মনের ভাবটা, অর্থাৎ মনের যে ইচ্ছাটা সেটা, যেমন মে ইউ লিভ লং বললাম যে তুমি দীর্ঘজীবী হও, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। অথবা আরও আমরা দেখেছি মে ইউ প্রসপার ইন ইউর লাইফ, তোমার জীবনে তুমি প্রসপার করো, অর্থাৎ উন্নতি করো। এই ব্যাপারগুলো, অর্থাৎ উইশ যে ব্যাপারটা, সেই ব্যাপারটা বোঝানোর জন্য কিন্তু আমরা মে ইউজ করতে পারি। দেখো মে তো আমরা ইউজ করলাম, এবার মেয়ের পাস্ট ফর্ম দেখো মাইট। তো আমরা দেখব যে শুধু কি মেয়ের যে পাস্ট ফর্ম মাইট, শুধু মাইটটাই কি আমরা ইউজ করি, নাকি মাইটের আরও অন্য অনেক মিনিং আছে। দেখো পাস্ট টেন্স অর পাস্ট ফর্ম অফ মে, যেটা আগেই বললাম, মেয়ের পাস্ট ফর্ম হিসেবে আমরা কি ইউজ করি বলো, মাইট ইউজ করি। যেমন দেখো আমরা যদি ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিয়ে আসি ন্যারেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখো আমাদের কিন্তু মেয়েটা যদি রিপোর্টেড ভার্বটা পাস্টে থাকে, তখন মেয়েটা কিন্তু আমাদের অবশ্যই মাইটে চেঞ্জ করতে হবে। সেটাই দেখো লিখেছি, দ্য টিচার সেইড দ্যাট হি মাইট গো হোম। টিচার অর্থাৎ শিক্ষক মহাশয় তাকে বলেছিলেন যে সে বাড়ি যেতে পারে। তাহলে দেখো এই যে সেইড, অর্থাৎ এই রিপোর্ট, এই যে ভার্বটা যেহেতু পাস্টে আছে, সেই জন্য আমি কিন্তু এখানে মেয়েটা ইউজ করতে পারি না। সুতরাং মেয়ের যে পাস্ট ফর্ম মাইট, সেই মাইটটাই কিন্তু আমরা ইউজ করেছি। কখন বলো, যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করেছি। তোমাদের কাছে যখন আমি ন্যারেশনটা শেখাবো তোমাদের তখন তোমাদের কাছে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তবু এটুকু বেসিক ধারণাটা নিজেরা বুঝে নাও, যে দেখো যদি পাস্টে আমি লিখি, পাস্টে যদি কোনো স্পিচ আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করি, তখন দেখো রিপোর্টেড ভার্ব অনুযায়ী এই মেটা কিন্তু মাইট হিসাবে ইউজ হয়। তাহলে মাইটটা কি শুধু এই পাস্ট ফর্মে ইউজ হয়, নাকি অন্যভাবেও আমরা মাইট ইউজ করতে পারি? চলো আমরা দেখি। দেখো দ্য ইউজ অফ মে শোজ পসিবিলিটি হোয়াইল মাইট শোজ রিমোট পসিবিলিটি। একটা জিনিস দেখো, মে যখন আমরা ব্যবহার করেছি সেন্টেন্সে, তার মাধ্যমে বুঝেছি যে কোনো পসিবিলিটি, অর্থাৎ সম্ভাবনার কথা আমরা বুঝেছি। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম, হি মে কাম, সি মে কাম, হি মে গো দেয়ার, সে সেখানে যেতে পারে। এই যে সম্ভাবনার জন্য যে পসিবিলিটির ব্যাপারটা, সেটার জন্য আমরা মে ব্যবহার করেছি। দেখো সেক্ষেত্রে কিন্তু আমি মে না বলে আমরা কিন্তু মাইটও সেখানে ইউজ করতে পারি।
যে হি মাইট গো হোম, হি মাইট গো দেয়ার। হ্যাঁ, তো দেখো এখানে সেই রকমই দেখো, দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট মাইট রেইন টুডে। আবার আমি কিন্তু এটাও লিখতে পারি, দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট মে রেইন টুডে। তো দেখো দুটো সেন্টেন্সই কিন্তু কারেক্ট। আমি যদিও পরের সেন্টেন্সটা যেটা বললাম সেটা তোমরা একটু নোট করে নেবে, দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট মে রেইন টুডে, যে আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি আজকে বৃষ্টি হতে পারে। তো আমি এখানে মাইটও ইউজ করলাম, আবার বলছি আমি কিন্তু মেও ইউজ করতে পারি, কিন্তু এই মে আর মাইটের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? কোথায় সেটাই হচ্ছে রিমোট পসিবিলিটি, অর্থাৎ লেস পসিবিলিটি। আমি যদি মাইট ইউজ করি কোনো সেন্টেন্সে, তাহলে আমি সেটা বোঝাতে চেষ্টা করছি যে সেখানে সম্ভাবনাটা খুবই কম। যেমন আমি যদি বলি দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট মে রেন টুডে, যে আজকে বৃষ্টি হলেও হতে পারে। কিন্তু আমি যদি এখানে লিখি যে দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট মাইট রেইন টুডে, এই মাইটের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা আছে, ঠিক আছে, কিন্তু খুবই কম, খুবই কম। এই যে রিমোট পসিবিলিটি, যেটা হতে নাই হতে পারে বা হতে পারার চান্স খুবই কম, সেক্ষেত্রে আমি মে ইউজ না করে মাইট ইউজ করব। ইজ ইট ক্লিয়ার টু ইউ? আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। মে আর মাইট ব্যবহার, মে এবং মাইটের মধ্যে যে ডিফারেন্সটা আমি বললাম। দেখো হি হ্যাজ নট ওয়ার্কড হার্ড, পরের একটা এক্সাম্পল, যে হি হ্যাজ নট ওয়ার্ক হার্ড অর্থাৎ সে কঠোর পরিশ্রম করেনি, বাট হি মাইট পাস, কিন্তু সে পাশ করতে পারে পরীক্ষায়। অর্থাৎ তার যে পরীক্ষায় পাশ করার ব্যাপারটা, সেটার চান্সটা খুবই কম। কেন বলো? এই ব্যাপারটা হচ্ছে এই যে সে কঠোর পরিশ্রম করেনি, তবুও আমি একটা আন্দাজ নিচ্ছি যে সে পাশ করতে পারে। কিন্তু তার পাশ করার ব্যাপারটা আমি যে মাইট ইউজ করব, তখন হয়ে যাবে রিমোট পসিবিলিটি, অর্থাৎ তার পাশ করার চান্সটা খুবই কম। তো এই মাইট এবং মে, এই দুটোর মধ্যে ডিফারেন্স, যে মে ইউজের মাধ্যমে আমরা বুঝতে পারি যে পসিবিলিটিটা কিছুটা হলেও আছে, কিন্তু মাইট হলে অনেকটাই কম। তো আমরা এই দুটো ব্যবহার শিখলাম। পরে দেখো আমরা মাইট এবং মে এই দুটো কিন্তু পারফেক্ট টেন্সে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। কেমন ভাবে? দেখো, হি মে হ্যাভ বিন উন্ডেড, আবার একই রকম ভাবে হি মাইট হ্যাভ বিন উন্ডেড। তো দেখো এই দুটো সেন্টেন্সের মধ্যে তফাৎ খুবই কম, কিন্তু একটু সেন্স আমরা যদি সেন্স দিয়ে বুঝি, দেখো ব্যাপারটা হি মে হ্যাভ বিন উন্ডেড, অর্থাৎ আমি কিন্তু এই প্রেজেন্টে ব্যাপারটা জানি না, এবং জানি না যে সে আদেও উন্ডেড কিনা, আমি একটা গেস করছি, হি মে হ্যাভ বিন উন্ডেড, সে আহত হতেও পারে, বাট আই ডোন্ট নো অ্যাট দিস মোমেন্ট, আমি কিন্তু এই মুহূর্তে জানি না যে সে আদেও উন্ডেড কিনা। কিন্তু পরবর্তী সেন্টেন্স, হি মাইট হ্যাভ বিন উন্ডেড, অর্থাৎ সে আহত হতেও পারে। এই যে সে আহত হতেও পারে, অর্থাৎ কিন্তু এটার মাধ্যমে বুঝতে পারছি সে আহত হয়নি, কারণ কাজটা অতীতে ঘটে গেছে মাইটের মাধ্যমে। তো এই সম্ভাবনাটা দেখো মাইট ইউজ করার মাধ্যমে কিন্তু আমার কাছে পুরোপুরি ক্লিয়ার যে সে আহত হতেও পারত, কিন্তু সে আহত নয়, কারণ এই কাজটা মাইটের মাধ্যমে অর্থাৎ হয়ে গিয়েছে। কিন্তু দেখো হি মে হ্যাভ বিন উন্ডেড, অর্থাৎ সে আহত হতেও পারে, কিন্তু আমি প্রেজেন্টে জানি না সে আহত হয়েছে না হয়নি, সে উন্ডেড অ্যাকচুয়ালি অর নট উন্ডেড। কিন্তু এটার মাধ্যমে কিন্তু আমাদের এই সেন্টেন্সটার মাধ্যমে কিন্তু ক্লিয়ার যে সে উন্ডেড হতেও পারত, কিন্তু সে উন্ডেড হয়নি। তো দেখলে মে এবং মাইটের ইউজ আমরা পরবর্তীকালে প্রচুর প্রচুর এক্সারসাইজ করব এবং এক্সাম্পল দেখব, যাতে আমাদের আইডিয়াটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যায়। চলো দেখি, আমরা তো মে মাইট এই ইউজটা, মে এবং মাইটের ব্যবহারটা দেখলাম। চলো এবার আমরা একটু দেখি ক্যান, যে ব্যাপারটা ক্যানটা, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো মডেলসের মধ্যে ইউজ অফ ক্যান, এটাও কিন্তু ইম্পর্টেন্ট।
ক্যান আমরা জানি যে এবিলিটির ক্ষেত্রে ক্যানটা ব্যবহার হয়, তবু আমরা দেখি কিভাবে ক্যানটা আমরা ইউজ করতে পারি। দেখো, ক্যান মিনস টু বি এবল টু। ক্যান মানে হচ্ছে যে কাজ করতে সমর্থ, কাজ করতে সমর্থ। ইট ইজ ইউজ টু এক্সপ্রেস স্ট্রেংথ। এটা কি? সামর্থ্য বোঝানোর জন্য, সামর্থ্য বোঝানোর জন্য কিন্তু আমরা ক্যানটা ব্যবহার করি। যেমন দেখো, টু এক্সপ্রেস এবিলিটি, সেটাই আমি বলেছি, কোনো কিছু এবিলিটি। দেখো, আমি যদি বলি আই ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করি, আমি এই কাজটা করি, সুতরাং আমি এটা সাধারণভাবে বলছি আই ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করি। কিন্তু আমি যদি বলি আই ক্যান ডু দিস ওয়ার্ক, তাহলে আমি সেটা দৃঢ়ভাবে বোঝাতে পারছি যে আমি এই কাজটা করতে পারি, অর্থাৎ এই কাজের মধ্যে আমার এবিলিটিটা, অর্থাৎ এই কাজটা করার মধ্যে আমার এবিলিটিটা আছে, অর্থাৎ আমি এই কাজটা করতে পারি। তেমনই দেখো, এখানে আমি আর একটা উদাহরণ রেখেছি, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। সে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে। আমি এই সেন্টেন্সটা যেমন ঠিক, তেমন এই সেন্টেন্সটাও কিন্তু ঠিক হবে আমি যদি লিখি হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। কিন্তু আমার যে তার যে এবিলিটিটা, সে যে বলতে সক্ষম, এই সক্ষমতার ব্যাপারটা কিন্তু এই ক্যান মডালের ইউজের মাধ্যমে কিন্তু আমরা বোঝাতে পারছি। তেমন আমি বলতে পারি আই ক্যান প্লে ফুটবল, সি ক্যান কুক ভেরি ওয়েল, সে খুব ভালো রান্না করতে পারে। তো প্রত্যেকটার মাধ্যমেই দেখো তার যে এবিলিটি, আমার যে এবিলিটি, সেইটা কিন্তু প্রকাশ পাচ্ছে। দেখো, এই ক্যানটা কিন্তু এখানে প্রত্যেক ক্ষেত্রে মোডাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এবং মোডাল ভার্বের পরে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্মটা কিন্তু ইউজ হয়েছে। তো আমরা এখানে এবিলিটি দেখলাম। আমরা কিন্তু কখনো কখনো পারমিশনের জন্যও কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। কেমন করে? দেখো, ইউ ক্যান গো হোম আফটার ডুইং ইয়োর হোমওয়ার্ক। তুমি বাড়ি চলে যেতে পারো, তোমার বাড়ির কাজটা শেষ হওয়ার পরে তুমি কিন্তু বাড়ি চলে যেতে পারো। এই যে পারমিশন দিচ্ছি, কাউকে যে পারমিশন দেওয়ার ব্যাপারে, যে ইউ ক্যান গো, তুমি যেতে পারো, এই যে যেতে পারো আর যেতে ইউ গো, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আমি যেই ক্যানটা ইউজ করছি তার মাধ্যমে আমি কি করব, এক্সপ্রেস করছি যে হ্যাঁ, ইয়েস ইউ ক্যান গো হোম নাও, ইউ ক্যান গো হোম নাও, তুমি এখন যেতে পারো। এই পারমিশনটা আমরা এই মডেলটার মাধ্যমে ইউজ করতে পারছি। টু এক্সপ্রেস ডিসপোজিশন, অর্থাৎ কোনো একটা আমি ডিসপোজিশন, অর্থাৎ আমার মনের একটা যে ভাব। দেখো, সি ক্যান টেল এ লাই অ্যাট এনি টাইম, অর্থাৎ সে যে কোনো সময়ে কিন্তু একটা মিথ্যে বলতে পারে। এই যে ব্যাপারটা, যে আমি গেস করছি কোনো ব্যাপারে, যে সে মিথ্যেটা যে কোনো সময় একটা মিথ্যে বলতেও পারে, এই যে ক্যান, সেটার মাধ্যমে কিন্তু আমরা এই ডিসপোজিশন ব্যাপারটা বুঝতে পারছি। দেখো, আমরা ক্যানটা যেমন ইউজ করে ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করে আমরা যেমন মডেলটা এর মাধ্যমে আমরা এবিলিটিটা বুঝতে পারছি, আবার কিন্তু ক্যান ইউজ না করে তার আমরা অক্সিলারি ভার্ব ইউজ করে কিন্তু লিখতে পারি। কেমন? দেখো, ক্যান অর এম ইজ আর এবল মে বি ইউজ ইন দ্য প্রেজেন্ট। যেমন এটা তোমাদের কাছে অসুবিধা হতে পারে, দেখো বুঝিয়ে দিচ্ছি। দেখো, আই ক্যান ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে পারি। আমি কিন্তু এইটা যেমন লিখতে পারি, তেমন এটাও লিখতে পারি, আই অ্যাম এবল টু ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করতে পারি। তো আমি এই ক্যানটা কিন্তু ব্যবহার যখন করব, তখন কিন্তু আমার এবিলিটিটাও অলরেডি প্রকাশ পেয়ে যাচ্ছে যে আমি এই কাজটা করতে পারি, তখন কিন্তু আমাকে আর এবল শব্দটা ইউজ করার প্রয়োজন নেই। কিন্তু আমি যদি ক্যানটা ইউজ না করি, কিন্তু আমি আমার সমস্যাটা বোঝাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে অক্সিলারি ভার্ব আমরা শিখেছি, যে বি ভার্বের অ্যামিজার, সেগুলো ইউজ করেও কিন্তু এবল শব্দটা ইউজ করেও কিন্তু আমরা লিখতে পারি। দেখো, তেমনই একটা উদাহরণ দিয়েছি। এটা তুমি লিখতে পারো, ক্যান ইউ টাইপ, শুধু এইটুকুই লিখতে পারো, ক্যান ইউ টাইপ, তুমি কি টাইপ করতে পারো? অর্থাৎ আমি জিজ্ঞাসা করছি যে তুমি টাইপ করতে কি সমর্থ, এবল। এই এবল ব্যাপারটাই কিন্তু এই ক্যানের মধ্যে রয়েছে। কিন্তু আমি যদি এই ক্যানটা না ইউজ করি, তখন কিন্তু আমি এইভাবেও লিখতে পারি, আর ইউ এবল টু টাইপ, তুমি কি
টাইপ করতে সমর্থ, অর্থাৎ আমি মোডাল ক্যান ইউজ করলে এই এবল ব্যাপারটা কিন্তু আমার ইউজ করার প্রয়োজন নেই। কোনো কোনো সেন্টেন্সে ক্যান এবং এবল দুটোই থাকতে পারে, কিন্তু এবল ক্যান যেহেতু আছে সেহেতু আমি বুঝতেই পারছি তার মধ্যে এবিলিটি ব্যাপারটা আছে, সুতরাং আমাকে এবল ব্যাপারটা ডাবল করে আর ইউজ করার প্রয়োজন নেই। কিন্তু আমি যদি ক্যান ইউজ না করি, কিন্তু আমি বোঝাতে চাই যে সামর্থ্যের ব্যাপারটা, তাহলে কিন্তু আমাকে আর ইউ এবল বা এম আই এবল, আর ইজ হি এবল, এইরকম করে আমাকে লিখতে হবে, অর্থাৎ এবল ব্যাপারটা আমি কিন্তু তখন ইউজ করতে পারবো। তেমনই দেখো, হি ক্যান স্পিক ইংলিশ, সে ইংলিশ বলতে পারে। আমি এই সেন্টেন্সটাই আরও এইরকম ভাবে লিখতে পারি, হি ইজ এবল টু স্পিক ইংলিশ, অর্থাৎ সে ইংলিশ বলতে সমর্থ, সে ইংলিশ বলতে পারে। এই ব্যাপারটা কিন্তু দেখো আমি এর মাধ্যমে ইজ এবল টু অর্থাৎ এই সমর্থের ব্যাপারটা কিন্তু আমি বুঝিয়েছি। তাহলে আমরা দেখলাম যে ক্যান আমরা কিভাবে ইউজ করতে পারি। তো ক্যানের ইউজগুলো আমরা ডিফারেন্ট আমরা ক্যানের ইউজগুলো দেখেছি। চলো ক্যানের এবার আমরা দেখি যে পাস্ট ফর্ম, যেটা কুড, আমরা জানি যে ক্যানের পাস্ট ফর্মটা কুড। তাহলে কুড কি শুধু ক্যানের পাস্ট রূপে ব্যবহার হয় নাকি অন্যভাবেও ব্যবহার হয়? দেখো আমরা চলো দেখি। দ্য ইউজ অফ কুড রেফার্স পাস্ট এবিলিটি, সেটা আমরা বুঝলামই। আই ক্যান ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করতে পারি। আই কুড ইজ, আমি যদি বলি যে আমি এই কাজটা করতে পারতাম, তাহলে আমি তখন কি বলবো? আই কুড ডু দিস ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম। তো ক্যানের পাস্ট কুড। আমি যখন কোনো অতীতের আমার যে সামর্থ্যের ব্যাপারটা বোঝাবো, তখন আমি ক্যানের কিন্তু পাস্ট ফর্ম অর্থাৎ কুডটা ইউজ করব। ইট মিনস ওয়াজ এবল টু, সেটাই লিখেছি দেখো যে আমি সমর্থ ছিলাম। হোয়েন হি ওয়াজ ইয়ং, দেখো এক্সাম্পলটা কি, হোয়েন হি ওয়াজ ইয়ং, যখন সে যুবক ছিল, হি কুড ক্লাইম্ব এনি ট্রি, সে যে কোনো গাছে চড়তে পারত। এই দেখো এই যে চড়া ব্যাপারটা অর্থাৎ চড়তে পারতো, আমি কিন্তু চড়তে পারে আর চড়তে পারতো এই দুটোর মধ্যে কিন্তু দেখো তফাৎ রয়েছে। সেই জন্যই পাস্টে কিন্তু আমি ক্যান ব্যবহার করিনি, ক্যানের যে পাস্ট ফর্ম কুড সেটাই কিন্তু আমি এটা এখানে ইউজ করেছি। সুতরাং তোমরা যে কোনো পাস্টে এবিলিটির কথা বোঝানোর জন্য কুড ইউজ করতেই পারো। হি কুড রান, সে দৌড়তে পারতো। হি কুড প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারতো। হি কুড রাইট স্টোরি, সে স্টোরি লিখতে পারতো। এই যে পারতো ব্যাপারটা পাস্টে, তো সেই পাস্টে ব্যবহার করতে গেলে আমরা ক্যানের যে পাস্ট ফর্ম কুড সেটা কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে, এবং এখানে আমরা কিন্তু সেটাই ইউজ করেছি। এবং দেখো আগে যেটা আমি অ্যাম এবল টু, ইজ এবল টু, আর এবল টু এগুলো ইউজ করেছিলাম, সেটা কিন্তু আমরা পাস্টে ইউজ করতে পারবো, সেটা ওয়াজ বা ওয়্যার হিসেবে ইউজ করে আমাদের এখানে সেটা লিখতে হবে। যদি আমি সেটাই এখানে লিখে দেখো, হোয়েন হি ওয়াজ ইয়ং হি ওয়াজ এবল টু ক্লাইম্ব এনি ট্রি, সে যে কোনো গাছে চড়তে পারতো। তো আমি এই কুডটা যখন ইউজ করছি তখন আমার ওয়াজ এবল টু আর লেখার প্রয়োজন নেই। যদি আমি এটা না ইউজ করি তাহলে আমার কুড ইউজ করতে হবে। দেখো তাহলে এবার আমাদের কোশ্চেন, কুড কি তাহলে ক্যানের পাস্ট রূপে ইউজ হয়, আর কি কুড অন্যভাবে ইউজ হয় না? না, অবশ্যই। দেখো কুড আরো অনেক রকম ভাবে ইউজ হতে পারে। দেখো আমি আরো উদাহরণ রেখেছি। পোলাইট রিকোয়েস্ট অর্থাৎ খুব নম্রভাবে তুমি যদি কোনো অনুরোধ, কাউকে কোনো রিকোয়েস্ট করো, অনুরোধ করো, সেক্ষেত্রে কিন্তু তুমি কুড ব্যবহার করতে পারবে। শুধু কুডই ব্যবহার করতে পারবে এমন নয়, আরো অনেক মডেল ব্যবহার করতে পারবে। তবে এখন আমরা যেহেতু কুড নিয়ে পড়ছি, তো আমরা কুড কিন্তু ইউজ করতে পারবো পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে। কুড ইউ লেন্ড মি ইউর স্টোরি বুক, তোমার গল্পের বইটা কি আমাকে একটু দেবে? এই যে ব্যাপারটা, কুড আমি তো বলতেই পারি ডু ইউ লেন্ড মি ইউর স্টোরি বুক, কিন্তু কুড যেই আমি ইউজ করব অর্থাৎ আমার বলার ধরনটা, আমার কাজের যে ভঙ্গিমাটা সেটাই বদলে যাবে, সেখানে একটা পোলাইট ব্যাপার আসবে। কুড ইউ প্লিজ পোস্ট দিস লেটার, এই দেখো দুটো সেন্টেন্সের মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে কুড শুধু কিন্তু আমরা যে জানি ছোটবেলায় যে ক্যানের পাস্ট কুড তাই কিন্তু নয়, আমরা কুডটা এইভাবেও কিন্তু ইউজ করতে পারি। কুড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এইভাবেও বলতে পারি যে পোলাইট রিকোয়েস্ট, আমাকে কি একটু জল দেবে, এক গ্লাস জল দেবে। তেমনই এই এক্সাম্পলগুলো দেখো, এগুলো কিন্তু পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা ইউজ করেছি। তো আমরা এটা মনে রাখবো যে কোনো কিছু পোলাইটলি যদি আমাদের অনুরোধ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কুডটা ইউজ করতে পারি।
দেখো পরেরটা দেখো, পাস্ট টেন্স অফ পসিবিলিটি, অর্থাৎ কোনো কিছু অতীতে ঘটতে পারত সেই ব্যাপারটা কিন্তু বোঝানোর জন্য আমরা would ব্যবহার করে থাকি। হি কুড হ্যাভ গট দ্য ট্রেন ইফ হি হ্যাড হারিড। সে ট্রেনটা ধরতে পারতো সে যদি তাড়াতাড়ি করতো, কুড হ্যাভ। এখানে তোমাদের একটা কথা বলি, এখানে আমরা মাইট হ্যাভও ইউজ করতে পারি, হি মাইট হ্যাভ গট দ্য ট্রেন ইফ হি হ্যাড হারিড। আবার আমরা এখানে এইভাবেও লিখতে পারি, হি কুড হ্যাভ গট দ্য ট্রেন ইফ হি হ্যাড হারিড। যদি সে তাড়াতাড়ি করতো তাহলে সে কি করতো, ট্রেনটা পেত, কিন্তু সে ট্রেনটা পায়নি। তো দেখো পরেরটা, হি কুড হ্যাভ সেন্ট এ মেসেজ, সে একটা বার্তা পাঠাতে পারতো, কিন্তু দেখো বাট হি ডিড নট সেন্ড, কিন্তু সে পাঠায়নি। এই ব্যাপারটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে পাস্টে কোনো কিছু হতে পারতো, পসিবল হতে পারতো, কিন্তু হতে পারেনি, সেই ব্যাপারটা বোঝানোর জন্য কিন্তু আমরা এই কুড হ্যাভ এইভাবে আমরা ইউজ করতে পারি। আমরা মে হ্যাভ বা কুড হ্যাভ ইউজ করতে পারি, মাইট হ্যাভ, মে হ্যাভ, কুড হ্যাভ। তো এখানে কুড হ্যাভের ইউজটা তোমাদের আমি দেখিয়েছি। দেখো তাহলে আজকে আমরা কুডের উপরে আমরা বুঝলাম যে মোডাল ভার্ব কুড কিভাবে আমরা ইউজ করতে পারি, আমরা ক্যানের ব্যবহারটা বুঝেছি, আমরা মাইটের ব্যবহার এবং মেয়ের ব্যবহারটা কিন্তু আমরা দেখলাম। আশা করি তোমাদের কাছে আমি যেটুকু বোঝালাম সেটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, এই তিনটি যে মডেল আমি দেখালাম, মে, মাইট, কুড, তোমরা কোনো কিছু ভাবে মানে টেন্সড হবে না, আমি তোমাদের উপরে এক্সারসাইজ করাবো এবং প্রত্যেকটা মডেল তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কিনা সেটা আরও প্রচুর এক্সাম্পল পরে দেব। আমি এখন তোমাদের অল্প অল্প করে দেখাচ্ছি, তোমরা দেখো আগে এটা বুঝতে পারো কিনা। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সেটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেব। তাহলে আমরা একবার দেখে নিই। তাহলে আমরা মডেলটা আমরা আজকে দেখলাম। দেখো আমরা মডেলের ইউজগুলো দেখেছি। মডেলের মধ্যে মে, মাইট, ক্যান এবং কুডটা কমপ্লিট করলাম। পরের দিন আমরা উড, শুড আরও যেগুলো রয়েছে সেগুলোর উপরে আমরা দেখব যে সেগুলো কিভাবে ইউজ হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকে ক্লাস এইটুকুই, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।